5,000 টাকা পড়েছে, বাইরে মন দিলে হবে না ভাই সাহেব। ক টাকা? এন্ড 5 লাখ বা 5 কোটি টাকা পড়লে নেব কি নেব না এসব আর ভাবতো না। পড়েছে কত? তো লোকটা ভাবতেছে জীবনে লটারি কাটিনি, আর এই প্রথমবার কাটলুম। 5,000 টাকা পড়েছে, হুজুররা বলে যে লটারি হারাম, তো এই 5,000 টাকার জন্য জীবনটা শেষ করব। তো সিদ্ধান্ত নেছে না না, এ আমার জীবনে কাজে লাগাবো না। তা কোথায় বা দেই? লটারির টাকার ফতোয়া, उसको दरिया में डाल दो। क्या करना? दरिया में डालना। क्या करना? লটারিতে টাকা পেয়েছো, সমুদ্রে ফেলে দাও, নদীর পানিতে ফেলে দাও। হারাম করে দিয়েছেন কে? কোথায় আছে এটা? কোন কোরআনে? হ্যাঁ, আজকে কি বলে? সেই কোরআনে যেখানে আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। মনে নেই? সেই কোরআনে আল্লাহ হারাম করে দিয়েছেন, যে কোরআন শুরুতেই বলেছে দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক, এই কিতাবটির ভিতরে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, নাকি লটারি হারাম বললে তখন একটু একটু সন্দেহ হয়? হ্যাঁ না বলো বলো। লটারি হারাম বললে একটু সন্দেহ হয়? ছাড়ুন, কি কি বোঝাচ্ছিলাম? ও, লোকটা সিদ্ধান্ত নেছে, তা এ টাকা আমার জীবনে কাজে লাগাবো না, আমার পরিবারের লোকেদের জীবনেও কাজে লাগাবো না। তা কি করব এ টাকা? লোকটা ঝটপট সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে পশুর জন্য হারাম হালাল নেই, এই টাকায় পশুর খাবার বানাবো। ওর নিজের সিদ্ধান্ত বলো। তা বাজারতে আসবার সময় কটা পাউরুটি কিনেছে আর সিদ্ধান্ত নেছে, ফর এক্সাম্পল সিদ্ধান্ত নেছে সামনে যত কুকুর দেখা হবে একটা করে পাউরুটি কুকুরের সামনে ফেল দেবো। আচ্ছা, লটারিতে পাওয়া টাকায় পাউরুটি কিনে ওই পাউরুটি যদি কুত্তার সামনে ফেলা হয়, কুত্তা হারাম হালালের বাদ বিচার করবে? খাবে না ভাই সাহেব? আচ্ছা, ওই টাকায় যদি গোস্ত কিনে ওর সামনে দেওয়া হয়, খাবে না? কুত্তা সৃষ্টির শ্রেষ্ঠ কোনো জীব নয়, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলুন। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এখানে তো অনেক কথা আছে, সব কথা বলার সময় আমার নেই। প্রথম কথা আল্লাহ বলতেছেন সূরা বানী ইসরাঈলে 15 পারায়, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। কে সম্মান দিয়েছেন? আল্লাহ। কাকে সম্মান দিয়েছেন? আদম সন্তান। আদম সন্তান আমরা তো। আদম সন্তানের ভিতরে কুত্তা আছে নাকি? নেই তো। সম্মান দিয়েছেন আল্লাহ এই মানুষকে। সুবহানাল্লাহ।
আরো আওয়াজ দিয়ে বলুন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মহান আল্লাহ জানিয়েছেন, এরপরে আমি স্থল এবং পানি পথে পরিভ্রমণের ব্যবস্থা করে দিয়েছি আদম সন্তানকে। আদম সন্তান কখনো স্থলপথে আর কখনো পানি পথে পরিভ্রমণ করে, এর ব্যবস্থাপনাও আমি আল্লাহ করে দিয়েছি। কে করে দিয়েছেন? কেমনে করে দিয়েছেন? কেমনে, ওর ব্যাখ্যা কি? আপনি সকালবেলা কলকাতায় যাবেন, কিসে যাবেন? কথা বলে না, বলুন বলুন। বাসে অথবা ট্রেনে। আপনাদের এখান থেকে হাওড়া রোডেও যাওয়া যাবে, কাকড়াতেও। ধরুন ট্রেন চড়লেন, তা ট্রেন বানাতে যে বিজ্ঞান যা যে উপাদানের ব্যবহার করেছে তার ভিতরে লোহা আছে। হ্যাঁ না বলে না? হ্যাঁ, লোহা বিজ্ঞানের বাবার বাবা 14 পুরুষ তৈরি করেছে। কে তৈরি করেছে? ওয়াংজাল্লাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। একটু দরুদ শরীফ পড়েন না। আসসালামু আলাইকুম। আসসালাম। কেন? তো আমার আর একটুখানি বাকি রয়েছে, আমি একটুখানি স্টেজ থেকে নামি। হ্যাঁ, এখন যন্ত্রণা হচ্ছে। ভাই আমি এমনি একটু উদ্বিগ্ন আছি একটা ব্যাপারে। যাই হোক, তো আমি মজলিস বাড়বো না। আমি এসছি হসপিটাল থেকে, আবার যাব হসপিটালে, একটা এমার্জেন্সি কেস। যাই হোক, তো আপনাদের যে কথাটা শোনাচ্ছিলাম, আল্লাহ বলেন ওয়ানজাল্লাল হাদিদ, আল্লাহ বলেন লোহা আমি আকাশ থেকে নাজেল করেছি। আর একটু মন খুলে বলেন, লোহা কে নাজেল করেছেন? না মানুষ বানিয়েছে? বিজ্ঞানকে জিজ্ঞেস করবেন, বিজ্ঞান বলবে যে লোহা তৈরির জন্যে, লোহা তৈরি করার জন্যে যে পরিমাণ তাপ দরকার, ওই পরিমাণ তাপ আছে শুধু সূর্যে। কোথায়? সূর্য উপরের দিকে না নিচের দিকে? ওইটাই তো আল্লাহ বলতেছেন, আমি উপর থেকে লোহা তোমাদের জন্য নাজেল করেছি। এবং এত বেশি লোহা আল্লাহ নাজেল করেছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ লোহার ব্যবহার করে শেষ করতে, জোরে বলুন, পারবে না। হাজরিন, তো আপনি এখান থেকে কাকড়া বা হাওড়া থেকে ট্রেন ধরে কলকাতায় যাবেন, ট্রেন তৈরিতে যে যে উপাদান লেগেছে তার ভিতরে লোহা, সে লোহা আল্লাহই বানিয়েছেন। মানুষ শুধু ব্রেনটা কাজে লাগিয়ে ট্রেন আবিষ্কার করেছে। ট্রেন সৃষ্টি করিনি। ট্রেন বান্দায় যেটা করে ওইটাকে সৃষ্টি বলে না, ওরে বলে, এই তো ভালো বুঝতেছেন। এই জন্যে সৃষ্টি বা মানুষ আবিষ্কারক হতে পারে, কিন্তু স্রষ্টা হতে পারে না। স্রষ্টাকে তিনি কয়জন? এক আল্লাহ, এক একক, লা শারীক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর উপরে আমাদের ঈমান রাখতে হবে, এই সূরা ইখলাসের উপরে। আমি ব্যাখ্যা করছি না সূরা ইখলাসের। কি বলছিলাম? আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। কি করেছি? সম্মানিত করেছি। এরপরে কি করেছি? আল্লাহ বললেন আমি কখনো স্থল আর কখনো পানি পথে পরিভ্রমণের ব্যবস্থা করে দিয়েছি। আজকে যে মানুষ আকাশ দিয়ে উঠছে, মানুষ মাথার উপরে উঠছে না? প্লেনে প্লেনে, হ্যাঁ, তো প্লেনে যা যা যন্ত্রপাতি আছে, প্লেন ঠিক ডানা সেইভাবে মেলে পাখি যেভাবে ডানা মেলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন সূরা মুলকের ভিতরেই,
আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম, তারা কি মহাশূন্যে বা উপরের দিকে বিহঙ্গ কুলের দিকে বা পক্ষী কুলের দিকে তাকায় না? সাফাতি ওয়া ইয়াকবিদনা, পাখিগুলো কখনো তাদের ডানা মেলে দেয় আর কখনো ডানা সংকুচিত করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আমি আল্লাহ পাক ছাড়া কে তাদেরকে মহাশূন্যে ওইভাবে ভাসিয়ে রাখে? ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে এত ব্যাখ্যা দিতে চাইনি, শুধু বলে বোঝাতে চাইছি। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে জানিয়েছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, শুধু সম্মানিত করিনি, ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম সন্তানকে স্থলপথে, পানি পথে, আকাশ পথে পরিভ্রমণের ব্যবস্থা করে দিয়েছি। মহান আল্লাহ আরো জানিয়েছেন, আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ পাক আবার জানিয়েছেন এই আদম সন্তানকে আমি পবিত্র হালাল জিনিস থেকে রুজি রুটি দান করেছি। আর একটু মন খুলে বলেন। তাহলে আদম সন্তান যেটা খাবে সেটা হতে হবে পবিত্র, হতে হবে, সেটা হতে হবে হালাল। কথা শুনছেন নাকি? আদম সন্তানের জন্য যেই রিজিকটা আল্লাহ দিচ্ছেন সেইটা কি রকম হতে হবে? হতে হবে পবিত্র, হতে হবে হালাল। আমি বলছি না, আল্লাহ বলতেছেন। আল্লাহ পাকের পরই জানিয়েছেন ফাদ্দাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, মহান আল্লাহ জানিয়েছেন আর আমার तमाम সৃষ্টির উপরে আমি আল্লাহ আদম সন্তানকে মর্যাদা দান করেছি। এই যত সৃষ্টি আছে तमाम সৃষ্টির উপরে মর্যাদা কার? আদম সন্তানের। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরেকটু মন খুলে বলেন। এবার বলুন, কুত্তার সামনে হারাম টাকার পাউরুটি কিনে ফেলে দিলে কুত্তা হারাম না হালাল একবারও বাদ বিচার করে না, খেয়ে নেয়। সৃষ্টির সেরা মানুষের সামনেও হারাম টাকার মাল ফেলে দিলে, হারাম টাকার খাবার রেখে দিলে, সৃষ্টির সেরা মানুষও যদি সেটা হারাম না হালাল বাদ বিচার না করে, তাহলে কুত্তার সাথে মানুষের তফাৎ থাকলো কোথায়? বুঝতে অসুবিধা হচ্ছে? খুব পরিষ্কার বুঝতে পারতেছেন? হ্যাঁ, পারতেছেন। আমার লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নেই, এই কারণেই বলেছিলাম যে মানুষকে মানুষ বানাতে পৃথিবীতে এসছেন নবী রাসূলরা। আর একটু, আর আলেমরা, হাক্কানি আলেমরা। এখন তো এমনি ওয়াজের ময়দানগুলো হয়ে গেছে কি, এই যে বাবা 2 ঘন্টা একটা ঘটনা ধরে দেব, তোমরা জান্নাতে গেলে না জাহান্নামে গেলে আমি হুজুর আমার কিছু এসে যায়? আমি এই যে 2 ঘন্টা একটা ঘটনা ঝেঁকে দে, বাড়ি চলে যাব। জি, এই তো চলতেছে। জি, ছাড়ুন। কি বলছিলাম? সূরা মুলক। কাউকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের দারোগা জিগাবে তারে ডাক দিয়ে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কোনো নবী, কোনো রসুল কেউ আসেনি? কোনো আলেম মৌলানা কেউ আসেনি? কোনটায় জান্নাত কোনটায় জাহান্নাম কেউ বলিনি? গয়ডার লোকে কি উত্তর দেবে? ওই তো সূরা মুলকের 7 নম্বর আয়াত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে জাহান্নামীরা ওই মুহূর্তে বলবে ক্বালু বালা, জাহান্নামীরা বলবে ইয়েস, আমাদের কাছে নবী রাসূলরা এসেছিল, আলেমরা এসেছিল, মৌলানারা এসেছিল, ইমাম এসেছিল, খতিব এসেছিল, পীর সাহেব এসেছিল, পীরজাদারা এসেছিল, তারা কোনটায় জান্নাত আর কোনটায় জাহান্নাম আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছিল।
ওরাই বলবে। ওই দলে আপনি থাকলেও আপনারও বলা লাগবে না, লাগবে না? আরে হ্যাঁ না কিছু বলতেছেন না কেন? বলা লাগবে না, লাগবে না? আল্লাহ এসেছিল তো। তাহলে তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? এরা জাহান্নামের দারোগাকে জবাব দিয়ে বলবে, বালা কদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা। এসেছিল, কাইম সাহেব এসে ওয়াজ করতো, কাইম সাহেব ওয়াজ করে যেত, আর আমরা ভাবতাম এসব সব কাইম সাহেবের টাকা কামাই করার ফন্দি। দেখবেন আজকে ওয়াজ হয়ে যাবে, কালকে চার দোকানে কিছু লোক সমালোচনা করার জন্য তৈরি আছে। হলো হুজুরগা কথা বাদ দাও দিন, হুজুররা নিজেরাই ঠিক নেই, আমরা কত ভালো হব। মানে এই হুজুররা কোরআন দিয়ে হাদিস দিয়ে 2 ঘন্টা ধরে যা ওয়াজ করলে ওর এক কথায় সব সব শুধু ডিলিট না, সুরটা অস্বীকার করার, যে হুজুররা নিজেরাই ঠিক নিতে আমরা কত ঠিক হব। ঠিক কোরআনে আল্লাহ ওই কথাটাই বলেছেন, বালা কদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ ওয়া নাকিল মা কুননা ফি আসহাবিস সাঈদ ফা'তারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈদ ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। ভাই সাহেব, এসব আলোচনা লম্বা করে করতে গেলে সময় লাগবে। এই জন্য প্রথম কি লাগবে বলুন তো? কোরআন শুনবার আগে, আলেমের মজলিসে বসবার আগে আপনাকে বিশ্বাস করা লাগবে যে কোরআনে যা আছে সব সত্য, সব নাজেল করেছেন আল্লাহ। আমি কি বোঝাতে পারছি নাকি? এই কালেকশন আছে নাকি? কি কালেকশন করতে? ভাই আমি খুব ব্যস্ত হয়ে যাচ্ছি, ভীষণ ব্যস্ত হয়ে পড়ছি। তো এরা তো ফিরিস্তি যা লম্বা করেছে, এত কথা বলার সময় আমার নেই মানে এমনি স্বাভাবিক ছিলাম, আসরের আজান পর্যন্ত স্বাভাবিক ছিলাম, আসরের পর থেকে ব্যস্ত হয়ে পড়েছি। যাই হোক, তো এমনি কেসটাও সিরিয়াস। এতে এরা লিখেছে 16 mm রড লাগবে 20 পিস, 12 mm রড লাগবে 35 পিস, 8 mm রড লাগবে 20 পিস, 6 mm রড লাগবে 8 পিস, বালি লাগবে 400 FT, 100 FT বালির দাম 7500, পাথর লাগবে 300 FT, 100 FT পাথরের দাম 7500, সিমেন্ট লাগবে 60 বস্তা, 300 টাকা আনুমানিক বস্তার দাম, ইট লাগবে 3000 পিস, 1000 ইটের দাম 9500 টাকা। তো এরা চাচ্ছে মিন্স ভাই মাদ্রাসা তো আপনাদের, সোজা কথায় আমরা এমনি শেষ হয়ে গেছি, আমরা এমনি শেষ হয়ে গেছি। একটু দরুদ শরীফ পড়ে নেন দিন আপনারা। আল্লাহুম্মা হ্যালো, হ্যাঁ বলো। আমি 10-15 মিনিট বাদে হসপিটালে ফোন করছি, তুমি রাখো, আমার স্টেজ প্রায় শেষ হওয়ার মতো, রাখো দেখ। হাজারিন, তো একদম শেষ লগ্নে এসে আমি আপনাদের বলবো, ভাই সময় নেই আমার হাতে, সময় দিতে পারছি না আমি, ইচ্ছা হয়তো ছিল। তো এই রড, এই বালি, এই পাথর, এগুলো সব আপনাদের একটু দায়িত্ব নিয়ে দিতে হবে। কে কি দেবেন আল্লাহর হস্তে একটু যদি বলেন 5-7 মিনিটের ভিতরে, তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। অনেকটা সময় সাপেক্ষ, তবুও বলছি, রড, বালি, ইট, সিমেন্ট, পাথর
এবং টাকা। কে কি দেবেন আল্লাহর হস্তে একটু বলুন। 16 mm রড, ওই যে বাবাজির নাম কি, লেখেন লেখেন, হ্যাঁ, হাজি লুৎফার চাচাজি, উনি 2000 টাকা দেবেন। হ্যাঁ, 10 বস্তা সিমেন্ট। রাজ্জাক, রাজ্জাক বাবাজি উনি 10 বস্তা 2000 টাকা দেবেন। আর লুৎফার চাচাজি উনি 10 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। সবাই একটু একটু করে দায়িত্ব নেন, ভাই সাহেব হয়ে যাবে।